আসামের রাজনীতিতে বিরোধী দলপতির নির্বাচন এবং কংগ্রেসের অভ্যন্তরীণ সমীকরণ নিয়ে এবার সরাসরি তীব্র তোপ দেগেছেন একসময়ের প্রবীণ কংগ্রেস নেতা তথা বর্তমান বিজেপি বিধায়ক ভূপেন বরা। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি অত্যন্ত বিস্ফোরক ভঙ্গিতে দাবি করেন যে ওয়াজেদ আলী চৌধুরীকে বিরোধী দলনেতা নিযুক্ত করায় কংগ্রেস কাদের প্রতিনিধিত্ব করে তা স্পষ্ট হয়েছে, যে কংগ্রেস আসলে ঠিক কাদের প্রতিনিধিত্ব করতে চায় এবং কার স্বার্থে কাজ করবে। পূর্বে কংগ্রেসের অন্দরে থাকার সুবাদে দলের ভিতরের সমীকরণকে খুব কাছ থেকে দেখা এই বিজেপি বিধায়ক অত্যন্ত জোরালো ভাষায় উল্লেখ করেন যে দীর্ঘদিন ধরে কংগ্রেসের ভিতরে যে একটি গোপন পরিকল্পনা চলছিল তা আজ পুরোপুরি সফল হয়েছে এবং এর মাধ্যমে দলে APCC-R এর পরিকল্পনা বাস্তবে রূপ নিয়েছে বলেও নাম না করে কংগ্রেস সাংসদ রকিবুল হোসেনকে আক্রমণ করেন। গৌরব গগৈয়ের প্রসঙ্গ তিনি বলেন যে গৌরব গগৈও হয়তো বিষয়টি এখন খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন। তিনি আরও যোগ করেন, এই ভিতরের পরিস্থিতির কথা তিনি আগেই কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছিলেন এবং সেই কারণেই তিনি একসময় রাজ্য সভাপতির পদ থেকে সরে এসেছিলেন। শিবসেনা প্রতিষ্ঠাতা বাল ঠাকরের উদাহরণ টেনে বিজেপি বিধায়ক ভূপেন বরা বলেন, যেভাবে বাল ঠাকরে নিজে কোনো আনুষ্ঠানিক দায়িত্ব না নিয়েও পেছন থেকে পুরো শিবসেনা নিয়ন্ত্রণ করতেন, ঠিক একইভাবে আজ কংগ্রেস দলেও মুষ্টিমেয় কিছু নেতার হাতে সমস্ত ক্ষমতা কেন্দ্রীভূত করা হয়েছে এবং এই APCC-R এখন পিছন থেকে পুরো দলটিকে পরিচালনা করছে। তার মতে ব্যক্তিবিশেষের নাম এখানে বড় কথা নয়, বরং বড় প্রশ্ন হলো কংগ্রেস দল এখন কার হয়ে কাজ করছে এবং কাদের সুবিধা পাইয়ে দিচ্ছে, যা আজ আসামের সাধারণ মানুষের কাছে সম্পূর্ণ পরিষ্কার। অসমৰ ৰাইজে বিচাৰিছে যে কংগ্ৰেছ দলটোৱে কাক প্ৰতিনিধিত্ব কৰিব লাগে আৰু কংগ্ৰেছ দলটোৱে অহা সময়ত কাক প্ৰতিনিধিত্ব কৰিব, সেইখিনি ইতিমধ্যে অসমৰ ৰাইজে নিশ্চয় কৰি দিছে। আৰু গৌৰৱ গগৈয়ে ভালকৈ উপলব্ধি কৰিব পাৰিছে যে কংগ্ৰেছে কি ভূমিকাত অৱতীৰ্ণ হ'ব লাগিব আৰু সেইটো বাস্তৱিক ক্ষেত্ৰত তেওঁলোকৰ যিটো পূৰ্ব পৰিকল্পনা গোপন আছিলে, মই ওলাই আহোঁতেতো কৈ থৈ আহিছিলোঁ যে এইটো APCC-R হ'ব। এতিয়া আৰৰ ব্যাখ্যা আপোনালোকে লাহে লাহে আৰু পাই থাকিব, আৰু হ'ব। বিহাৰত মুখ্যমন্ত্ৰী আৰু বিৰোধী দলপতি কোন হ'ব? বিহাৰী হ'ব। পশ্চিমবংগত মুখ্যমন্ত্ৰী কোন হৈছে, বিৰোধী দলপতি কোন হৈছে, খবৰ লওক। কোন ব্যক্তিজন কোন ডাঙৰ কথা নহয়, কাক প্ৰতিনিধিত্ব কৰিছে, সেইটোহে আচল কথা। গতিকে যিটো পৰিকল্পনা আছিলে যে এজন ব্যক্তিৰ হাতত গোটেই ক্ষমতাটো কেন্দ্ৰীভূত হ'ব আৰু তেওঁ যেনেকৈ বাল ঠাকৰে যেনেকৈ শিৱসেনাক কোনো দায়িত্ব নোলোৱাকৈ পিছফালৰ পৰা চলাইছিলে, সেইটো এতিয়া APCC-R চলাই আছে। আপুনি ভাবিছিলেনে যে কংগ্ৰেছ দলটো এনেকুৱা হ'বকে এটা গম পাই আছিলোঁ, মই কথাবিলাক কেন্দ্ৰীয় নেতৃত্বক জনাই আছিলোঁ আৰু সেইকাৰণে মই সভাপতিৰ পদৰ পৰা অপসাৰিত হ'লোঁ। কাৰণ মই ৰকিবুল হোসেনক বাদ দি পেলাই চলিবলৈ চেষ্টা কৰিছিলোঁ, আপোনালোকে দেখিছিলোঁ মই কিছুমান কথা তেওঁলোকে বিচৰা মতে কৰিব বিচৰা নাছিলোঁ। মোক ভাঙিবৰ কাৰণে চহী কোনে কোনে কৰিছিলে, তেওঁলোক চব জিকি আহিছে। যিবিলাক মানুহে মোক সভাপতি আঁতৰাবৰ কাৰণে চহী কৰিলে তেওঁলোকতো চব জিকি আহিলে। দেৱব্ৰত শইকীয়াই চহী নকৰিলে, হাৰি থাকিলে। ভাস্কৰ বৰুৱাই চহী নকৰিলে, টিকেট নাপালে। আপুনি কথাটো, গতিকে এইটো পৰিকল্পিতভাৱে চলি আছিলে যে কংগ্ৰেছ দলটো মুষ্টিমেয় কেইজনমান ব্যক্তিৰ হাতত থাকিব। সেয়া ৱাজেদ আলী চৌধুৰী হ'ব পাৰে, ৰকিবুল হোসেন হ'ব পাৰে, নাম বেলেগ বেলেগ হ'ব পাৰে, কিন্তু পৰিকল্পনা মতেই দলটো এতিয়া এটা অৱশিষ্ট পৰ্যায়ত গৈ পেলাই উপনীত হৈছে। নিশ্চিতভাৱে সফল হৈছে। তেওঁ বিচাৰিছিলে, তেওঁ ভাবে যে হিন্দুসকলৰ কাৰণে, অসমীয়া খিলঞ্জীয়া থলুৱা সকলৰ কাৰণে দল এটা আছে, গতিকে বাকী পমুৱা মুছলমানৰ কাৰণে দল এটা লাগে আৰু সেইটো হৈ গ'ল।